হ্যালো বন্ধুরা, অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু আশ্চর্যজনক প্রশ্ন যা প্রতিনিয়তই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যার উত্তর আমরা কখনোই খুঁজে পাই না। 40,000 ফুট উঁচুতে বিমানের টয়লেট কিভাবে কাজ করে? টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কি? জানতে চাইলে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরও একটি নতুন এপিসোডে। 500 মাইল গতিতে ছুটে চলা বিমানে কিভাবে ইন্টারনেট ব্যবহার করেন? এত উঁচুতে কিভাবে আপনি গরম খাবার এবং পানীয় পান করেন? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 40,000 ফুট উঁচুতে একটি বিমানের টয়লেট কিভাবে কাজ করে? আমরা প্রায়ই ভাবি কিভাবে বিমান কাজ করে, কিভাবে এটি আকাশে উড়ে এবং নিরাপদে সেখানে অবস্থান করে, কিন্তু আমরা যে বিষয়টি ভাবি না সেটি হলো বিমানের ভেতর থাকা সবকিছু কাজ করে কিভাবে। বাতাস চলাচল, খাবার ও পানীয় গরম করা, এমনকি টয়লেট ফ্লাশ করা, এগুলো নিয়ে মানুষ খুব কম ভাবেন। আর আকাশে এই বিষয়গুলি সবচেয়ে জটিল। বিমান খাতের উপদেষ্টা সেন্ট জার্মাইর সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছেন, আপনি যখন এগুলো নিয়ে ভাববেন বিষয়টি অসাধারণ হবে। স্থলে যা করা হয় আকাশে সেই একই কাজ করা দ্বিগুণ কঠিন। যেভাবে উড়ন্ত অবস্থায় কাজ করে বিমানের টয়লেট, বিমানের ওজন বা ভরের ক্ষেত্রে বাধা নিষেধ আছে, ফলে বিমানের টয়লেটে কোনো পানি থাকে না। এর বদলে উড়োজাহাজের টয়লেটে ব্যবহার করা হয় বাতাস। টয়লেট ব্যবহারের পর মানব মলমূত্র ফ্লাশ করতে স্ট্যান্ডার্ড অপসারণ ব্যবস্থা, ভিন্ন বায়ুচাপ ব্যবহার করা হয়। এই পদ্ধতিটি 1975 সালে জেমস ক্যাম্পার নামের এক ব্যক্তি তৈরি করেন। যেখানে মলমূত্র যায় সেটিকে বলা হয় ওয়েস্ট ট্যাঙ্ক, যা বিমানের পেছনে থাকে, আবার এটি সামনেও থাকতে পারে। যখন কোনো যাত্রী টয়লেটের ফ্লাশ বাটনে চাপ দেন, তখন টয়লেটের নিচের অংশের একটি ভালভ খুলে যায়, যেটির সঙ্গে নিচের পাইপের সংযোগ থাকে। ওই পাইপ আর ওয়েস্ট ট্যাঙ্কের চাপ সৃষ্টি হয়। যখন ভালভটি খুলে তখন সেখানে একটি শূন্যস্থান তৈরি হয়। ওই শূন্যস্থান তখন মানব ময়লা টেনে নিয়ে যায়। কিংস্টন বিশ্ববিদ্যালয় বিমান প্রকৌশলী নাইজেল জোন্স বলেছেন, বিষয়টি আপনার বাড়ির ভ্যাকুয়াম ক্লিনারের মতো, এটি শুষে নেয়। যখন আপনি ফ্লাশ বাটনে চাপ দেন তখন ভালভটি খুলে যায়, এটি খোলার পরই শোষণ ব্যবস্থা পুরোটি শুষে নেয়। বলা হয়ে থাকে বিমানের বর্জ্য মাঝ আকাশের সামুদ্রিক অঞ্চল, বিশেষ করে অ্যান্টার্কটিকায় ফেলে দেওয়া হয়। তবে এই বিষয়টি সঠিক নয়। এখন যেভাবে বিমানের টয়লেট কাজ করে আগেও একইভাবে কাজ করত। তবে অনেকে বলেন হয়তো লিক হয়ে কখনো কখনো মানব বর্জ্য নিচে পড়ে থাকতে পারে। টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কি? এসি বা এয়ার কন্ডিশনারের মান বা ক্ষমতা টনে পরিমাপ করা হয়, কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না, বরং এর ক্ষমতা বোঝায়। তাই এর পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে, কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসাবে টনের ব্যবহার প্রচলিত হয়। এই পরিমাপের মাধ্যমে 1 টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে 2,86,000 BTU ব্রিটিশ তাপীয় ইউনিট প্রয়োজন। এই বরফের চাই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কত তাপ শোষণ করছে সেটির উপর। এই হিসেবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনারগুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় 24 ঘন্টা। আদর্শ অবস্থায় 24 ঘন্টা 1 টন বরফ গলতে প্রতি ঘন্টায় 11,917 BTU তাপ প্রয়োজন। অর্থাৎ 1 টন বরফ 24 ঘন্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়। এয়ার কন্ডিশনারগুলো অনেকটা বরফের ব্লকের মতো কাজ করে। এসি শীতল বাতাস তৈরি করে না, বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায় এটি কি পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। 11,917 BTU ঘন্টাকে পূর্ণ 12,000 BTU ঘন্টা ধরা হয়, অর্থাৎ 1 টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি।
এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর ক্ষমতা বোঝা জরুরি। এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা, সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্যান লিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।